বিজয় কৃষ্ণ গোস্বামী। আর ও অদ্বৈত আচার্য বা আচার্য আছে যে না নদিয়ায় ইয়েতে ওদের বংশধর। তাহলে উনি এবার দেখুন এরকম প্রশ্ন করছে, বিজয় কৃষ্ণ গোস্বামী ঠাকুর রামকৃষ্ণের কাছে এসছে, উনি এখন শিষ্য রূপে বা উনি জানেন না, উনি সাধনা করছেন, তখন তার প্রশ্ন। এবার তার সব ঠিক ঠিক গুরু পেলে তবে তো গুরু কেউ দেখছে, ঠিক ঠিক শিষ্য পেলে তবেই তো তাকে এ শুনবে, এ শুনে কাজও করবে। কাজ করেছে বলেই উনি বলছেন কি উনি তো বিরাট। তা উনি যখন ছোট ছিলেন তখনকার কথাগুলো রামকৃষ্ণকে জিজ্ঞেস করছে যে ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণ হয় না। রামকৃষ্ণ বলছে তোমাকে ভগবানের কথাগুলো না আমরা ধারণ করতে পারি না। আমি রোজ তোমাদের বলি ধৈর্য ধৈর্য ধৈর্য, আবার প্রশ্ন করি, কিন্তু আমরা ভুলে যাই। কেন ভুলে যাই? ধারণই করতে পারছি না, ধরতেই পারছি না। তো ওইটা এখানে বলছে ধারণ হয় না। কেন ধারণ হয় না? ধারণ হয় না পড়ে যাবে। তাই জন্য বলছে ভালোবাসা, যে আমরা যেটা বলি ভালোবাসা ভালোবাসা বলছে ভালোবাসার নানা রকমের পরিভাষা। তোমার একটা সাংসারিক ভালোবাসা, ছেলে মার প্রতি ভালোবাসা, এই বলছে বলছে এই ভালোবাসা আর যেই কথা ভগবানকে ভালোবাসা, তার মধ্যে পুরো পার্থক্য দেখিয়ে দিচ্ছে। বলছে তোমাদের ভালোবাসা আর ভগবানকে ভালোবাসার মধ্যে পার্থক্য পুরো দেখাচ্ছে এইখানে। বলছে কি দেখাচ্ছে? বলছে ওইটা তো ভক্তি নয়। সত্যিকারে যার ভক্তি থাকবে সে সব কিছু ত্যাগ করে ভগবান ছাড়ার কিছু জানে। এইবারে বলছে বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে তাকে দর্শন হয় না। এই কালকেই পরশুদিন বলছিলাম, বিষয় বুদ্ধির একটুও থাকলে একটু ধুলোর মতন যদি বাসনা থাকতো আমি সাই বাবার সঙ্গে পরে তবে ঠিক আছে, সাই বাবার সঙ্গে দেখা হতো, কথা হতো না, আমরা সাই বাবা এখানে নিয়ে গেছে। দেশলাইয়ের কাঠির সাথে তুলনা করছে। বলছে দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজার ঘষো কোনো রকমই জ্বলবে। সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আর ওরা মতো ছেলে মেয়েগুলো করছি ঠিক কথা। ঠাকুর রামকৃষ্ণর তুলনা করে নিজে করছি তখন তোমাকে লিখতে হয় ভগবান কীভাবে করছি, আমরা চেষ্টাই নেই। আমরা জানি না, আমরা জানি না আমরা কি করছি, লক্ষ্যটা চেষ্টা থাকলে তো উপায় হবে, চেষ্টাই তো নেই। আর খালি ভগবানের কাছে ভগবান আমায় এইটা দাও, ওই করো, সেই করো, আমাকে বুদ্ধি দাও, আমাকে বিবেক দাও, এটা যেটা দেবে সেই পাত্রটাই তো তোমাদের অপরিষ্কার। যে পাত্রটা তুমি রাখবে সেই পাত্রটাই তো অপরিষ্কার, তাহলে কোথায় রাখবে? এবার মন দিয়ে শুনবে না, মানে এইখানে কি করছে সব সময় না ঠাকুর রামকৃষ্ণ এই মহাপুরুষরা এবারে সবাইকে সব কথা বলবে না। এবার আমরা ওনার তো সবাই মধ্যে দেখছে ভগবান, তাই বলে কি আমি বাঘেকে জড়াজড়ি করবো? বাঘের মধ্যেও ভগবান আছে, ওনার মধ্যে বিবেক আছে। বলছে কি বিবেক? কার সাথে কি কথা বলতে হয়, কীরমভাবে বলতে হয়। বলছে এইটা গুরু নিজে করে দেখায় আবার শেখায়। তা আমাদের এখানে কী শিখে ও প্রশ্ন উত্তর যখন করছে তখন কি বলছে? বলছে আমাদের বিবেক যাচ্ছে না কেন, আমরা ঠিক করে শুনিই না। শোনার পরে ওকে ধরে রাখতে গেলে বুঝতে হবে, প্রশ্ন করতে হবে, বুঝলাম না কি হলো, তার মধ্যে ডুব দিতে হবে। সেটা আমাদের চেষ্টাই নেই। শুনছি আচ্ছা ভালো লাগছে, তো কেন ভালো লাগছে, কি শোনাটা ঠিক হয়েছে? প্রশ্ন, যত প্রশ্ন ভেতরে থাকবে তত তোমার জিনিসগুলো পরিষ্কার করো, কীর্তন করো, শ্রবণ করে কীর্তন করলাম ঘুরে ঘুরে। কি বলছি, শ্রবণ করো তারপরে কীর্তন করো।
আমরা সকল করবো আমাদের কোনো যে কীর্তন করবো অন্য কীর্তন ওটা আর কীর্তন করবে না, অন্য কীর্তন করে গেল দিয়ে সব নষ্ট হয়ে গেল, শোনাও নষ্ট হতো আর কীর্তনও নষ্ট হতো। এবারে তাই আমরা জগতের মধ্যে আবার ওখানে গোপাল মা ভাগবত পড়ছিল, তো সবসময় পড়ে আমাকে বলছে এটা পড়। তা আমি বেশি পড়ি না, কম পড়ি, এটা যেটা ভালো লাগছে এটা পড়ে দিলে হয়ে গেল। 10 বার বললে এটা পড়ানো একবার পড়লাম, এটা দেখবো ওইখানে কী পড়ালো এইটার কথা। বলছে ভক্ত যদি তুমি হও, যে ভক্ত হবে তার প্রতি পদে পদে প্রতি পদে পদে বিপদ আছে। হ্যাঁ, বিপদে। বলছে হ্যাঁ না, তারপরে ভক্ত হলে কি করে বুঝবে ও ভক্ত? একটা বললো যে ভক্ত হবে তার প্রতি পরে পদে বিপদ হবে। ওর বিপদ হলে কি হলো, ওর কোনো ভয় নেই, ও নির্ভীকভাবে ও জানে এটা বিপদ নয়, ওর জ্ঞান আছে, ভক্ত আছে না, ভক্ত জানে, ও ভয় পায় ভগবানই না আনছে, এসব। হ্যাঁ, ভগবানই ভক্ত হতে গেলে তোমাকে এক একটা ধাপে ধাপে যাবো। ভক্ত হতে গেলে যখনই বলছে ভক্ত হতে গেলে দেখো আমাদের ভক্ত কে বলছে, হনুমানজি হচ্ছে ভক্ত। সৃষ্টি। আমরা হনুমানকে ভক্ত বলি, তো প্রহ্লাদ হচ্ছে ভক্ত, ঠিক তো? তারপরে আরো বলো, আরো বলে যাও, তাহলে সবাইকে নিয়ে বলবো। হ্যাঁ ধ্রুব, আমি জানতাম ভক্ত, আরো বলে যাও। এবার ভক্ত মানে নারদ ভক্ত। এবার যারা ভক্ত মানে মুক্ত, আগে শিখতে হবে ভক্ত কখন হবে। যখন সে ভক্ত দিয়ে আত্মজ্ঞানী হয়ে যাবে, সে মুক্ত হয়ে যাবে, সে হচ্ছে ভক্ত, শুদ্ধ ভক্ত। হ্যাঁ, শুদ্ধ ভক্ত তবেই তো, শুদ্ধ ভক্তকে জানে এটা বিপদ নেয়, কেন এটা তো ক্ষণস্থায়ী, এটার বিপদ। চেঞ্জ করতে যেসব কেউ ছিল অসুস্থ, ও বন্যায় কাছে ওরা 4-5 জন সারা রাত ধরে কাজ করতো, হ্যাঁ। সারা রাত্রিরে কাজ করতো, তো রাত্রিরে কাজ করতো না। এক রাতির ছিল। ওরা তুমি খাবার জিনিস নিয়ে এসেছিল, খাবার বলতে তুমি খাবারটা নিয়ে আসবে না, নিয়ে এসে ওর বাড়ি দিতে এখানে কথা সব চলে গেল। আর উনি ওই ঘরে শুনছিল বা এই ঘরে জায়গা, এই ঘরে ওরা জানতো এবার মা শুনে শোয়া নিয়ে ভগবানের কথা ঘাটে বলছে, একবার বুঝবে সমাজে ভগবানের কথা তো নির্ভীক। ওরা কে ওদের মধ্যে তো তুমি আছো, আগে তো কিন্তু একবার ভাবতো তুমি আছো, তাদের নির্ভীক কেউ ছিল না, এখানে করে গেল জানিস তো। আগে কে ছিল, বিশ্বাস ছিল যে আমার তো গোবিন্দ আছে, সাইনাথ আছে, কিন্তু ওরা কী করবে, আর ওদের চিনি না, নতুন লোকদের চিনি না, ওরা কী করবে, ওরা ভগবানের কথা শুনলো, তারপর ভোরবেলা দিকে ওরা একটুখানি শুনলো, আবার কাজ কাজ করে বেরিয়ে গেল। তবে কেউ যে নির্ভীক কে, সব নিয়ম ছিল, নিয়ম হোক বয়স্ক নির্ভীক কেন, আমার সাইনাথ রয়েছে, ভগবান রয়েছে, আমার কী করবে, কী নেবে, একটু গলা হাত রয়েছে, ওরা হাত দিতে পেরেছে, নির্ভীক জানে আমার গোবিন্দ আছে, ওগুলো দেখবি ওদের ক্ষমতা আছে গায়ে হাত দেওয়া, ক্ষমতা আছে গায়ে হাত দেওয়া না কোনো কিছু চাওয়া, ওরা তো তারা দিয়ে গেছে ওদের কাছে চাবি, তাহলে এরা তো করতে পারতো, কিন্তু আরও ক্ষমতা আছে নির্ভীক। আমার এটা দুজন আছে, ও নিয়ে এসছে এখানে, আর আমার বিরুদ্ধে আমার অন্তরে বিরাট করছে, দিতে কারো ক্ষমতা আছে নির্ভীক। আমরা করতে পারবো, এত বড় বাড়িটা এইখানে আগেই বলে দিচ্ছে এক একটা করে, বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে তাকে দর্শন হয়। হ্যাঁ। তাহলে তোমার যদি দর্শন হয় না, তাহলে তোমার ওই ঈশ্বর দর্শন না হলে ভক্তি ছাড়া ঈশ্বর দর্শন হবে, তো ভক্তি দরকার। তো যার ঈশ্বর দর্শন হচ্ছে সেই হচ্ছে আসল ভক্ত। ভক্ত কারা? যারা ঈশ্বরকে চায়, ঈশ্বর দর্শন করতে চায়। আর যারা ঈশ্বর দর্শন করতে চায় তাদের মধ্যে বিষয় বুদ্ধি একমাত্র থাকে না, এই তারা সাধনা করছে, তাদের নিষ্কাম কর্ম থাকে।
এই একটা একটা করে তোমাকে ধাপে ধাপে বিষয়গুলি থাকবে না, নিষ্কাম কর্ম থাকবে। এইবার এইখানে বিষয় আসক্ত মন, বিষয় আসক্ত হলেই মনটাতে ভিজে গেল, মন ভিজে গেলে তাহলে ভগবান দর্শন হবে না। ওরা হবে না তোমার। তো শ্রীমতী রাধিকার কথা বলছি, রাধিকা যখন বললেন কৃষ্ণময় দেখছি, রাধিকা বললেন কৃষ্ণময় দেখছি, সখীরা বললে কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না। রাধা বলছে আমি কৃষ্ণময় দেখছি, সখীরা বলছে কই আমরা তো দেখতে পাচ্ছি না। এইখানে এবারে তুমি কি গোলাপ বকছো? এইবার বলছে সখী অনুরাগ অঞ্জন চোখে মাখো, অনুরাগ অঞ্জন চোখে মাখো। তা এখানে কি হচ্ছে দেখো, আবার এখানে কালকের মতো হচ্ছে অনুরাগ মানে কি, অতিরিক্ত যখন তাকে ছাড়া আমি আর কাউকে দেখতে পাই না, ভালোবাসি তাকে আমি হৃদয়ের মাঝে পাই। যখন দেখবে কারোর চিন্তা করলে না, তার ছবি আমাদের মনের মধ্যে ভেসে আসে। যে কারোর, তোমার ছেলের চিন্তা করে, তোমার বরের চিন্তা, বন্ধু, হঠাৎ করে বন্ধুর ছবিটা মনে ভেসে আসবেই। যখন মনে ভেসে আসে এই সামান্য কথায় গোপাল মার ছবি বা শত্রুর ছবি, তোমার কোনো শত্রু আছে যাকে ভয় পাও, তার হঠাৎ করে মনে আসবে, রাত্রে দেখি আসবে যাকে মনে, তাহলে ওইটা আসতে পারে। তা ভগবান এবার গ্যাস দিয়ে গেছিল, নিয়ে গেছিল মনে আছে, মনে আছে মনে আছে। সবাই বুঝে দেখো স্বাভাবিক ব্যাপার, গোপাল মা লীলা, লীলা কি করে হবে, লীলা কি করে হয়? ভক্ত আর ভগবান দুজন এবার গোপাল মার দুটো লীলা বলি, গোপাল মায়ের দুটো লীলা, না না দুটো জায়গায় দু রকম লীলা, তাই জন্য আমাদের বুঝতে হবে কোন লীলাতে কি আছে শিক্ষা। দুটো লীলা বলি, যেই গোপাল মার সঙ্গে এইখানে বললাম, গোপাল মা একটা লীলা মধ্যে ধরে উঠল, তার মানে গোপাল মা ভালোভাবে শুনছে, শুনছে আর হট করে ধরছে। নইলে গোপাল মা ধরছে কেন, আমি তো নিয়ে এসেছি এক জায়গায়, গোপাল হট করে এখান থেকে ধরছে, বাবা এখানে একটা লুকিয়ে আছে। ওটা মনে আছে কি মনে আছে, যে আমরা ওইখানে প্রথমবার গেছি, ওইখানে 7 দিন থাকবো, 8 দিন, 7 দিন ওইখানেই থাকবো, আর 3 দিন যাওয়া আসা, তো 10 দিনে। তো ওইখানে রান্না হবে, সবাই গেছে, মাসিরা 3 বোন, অনেক সব অনেক মল্লিকপুরের আর কলকাতার পুরীতে, আর বিরাট একটা, বিরাট একটা সে সময় সে আনন্দের আলাদা, অনেক অনেক। পুরীর একদম সামনে এইদিকে মন্দির, ঠিক উল্টো দিকে। তা ও ছাড়ো, ওইবারে গ্যাস আনতে গেছে, ওই ছোটো গ্যাস, হ্যাঁ বড় নাই, 2.5 কিলোর গ্যাস, ভাড়া গ্যাস আনা হয়েছে, ওই সাইকেলে করে গ্রামের লোক দিয়ে যাচ্ছে। সে গোপালকে দেখে, তাকে তো আমি চিনি না, জিজ্ঞেস করে করে কোথায় ভাড়া পাওয়া যায় দাদা, হ্যাঁ আমি ভাড়া দিই, আসুন একটু দিয়ে যান অ্যাডভান্স। আবার সে আবার অ্যাডভান্স নিয়ে গেছে, ওই গ্যাসের বিনিময়ে অ্যাডভান্স টাকা দিতে হবে, আবার কোথায় কী হবে, এইসব হচ্ছে। এটা তো জাগতিক কাজ হচ্ছে। ওর মধ্যেও গোপালকে দেখেছে, বলছে আমার মা বা আমার বাড়িতে গোপাল অনেক ভালো আছে, আমি একবার বাড়িতে মাকে দেখাতে চাই, এইটা উনি দিয়ে দিলেন, গোপালটা দিয়ে দিন। দিয়ে দিলেন। এবার চিনি না, দিয়ে দিলেন। এবার উনি পরীক্ষা করছেন গোপালের সাথে, এবার মন দিয়ে শুনবে সব কথাগুলো। উনি এইখানে বলছে নিয়ে যায় না, যে দেখি রাখতে পারলে আর জানাল গোপাল আমার, আমি তো জানি আমার গোপাল চলে আসবে। সবাই বলছে কী করছো, আমিও বলেছি, আমিও বলেছি, এক এক ভাবে ভাবিত। ওই ছেলেটা একটা ভাব নিয়ে বলেছে গোপাল মা দেখি না ওর রাখতে পারবে, কোথায় যাবে, দেখি লীলা। এই গোপাল আবার আবার ট্রেনে যাচ্ছে গোপালকে নিয়ে, গোপাল মার গোপাল একটা নিয়ে চলে গেল, বলছে আমার গোপালকে নিয়ে গেছে, আমি ট্রেন দিয়ে ঝাঁপ দেবো। দুটো লীলা হলো, দুটো লীলা। এক জায়গায় একটা নিজে, দেখো এক জায়গায় নিজে দিয়ে যাচ্ছে, দেখছি কে রাখতে পারবে, এক জায়গায় বেচারি কেউ নিয়ে গেছে, বলছে আমার গোপালকে কে নিয়ে গেল, এবার ঝাঁপ দিতে যাবো। না বলেই নিয়ে চলে গেছে। হ্যাঁ, আরে বাবা তোর গোপালকে নিয়ে গেছে, তো তোর গোপাল ফেরত আসবে তার বিশ্বাস আছে? বলছে না, আমি লীলা করি, এক একটা পরিস্থিতি একরকম, তখন এবার আমার মতন। হ্যাঁ, তাহলে ওইখানে নিজে দিয়ে দিল, তখন আর কিছু হলো না,
আর এইখানে দেখছি ভুলবশত নিয়ে গেছে, তাকে অপেক্ষা কর না কি নিয়ে, আরে নিয়েও যদি যায় তোমার তো আমি দেখি না আমার গোপাল ফেরত আসছে কি না। না, না, তো এটা দেখা দেবো এক একটা ভাব। বড় ওদের প্রেম, একটা গাছ একটা প্রেম তাকে না পেলে পাগল। করতে পারে। আর দেখলো যে গোপালের প্রতি আমার মায়ের যে কত প্রেম, যে সে না পেলে সে জেলে তলায় যাবে তখন ভালো এখানে থাকবে না, দুটো দেখাচ্ছে। আর ওটা বলছে দেখি না যে নিতে পারে দেখি, এটা বলছি ও মা কিছুক্ষণ বাদে আবার মানে এইবারে কোন গোপালের কথা বলছো, ওই মূর্তির গোপালে? গোপাল বলতে কাকে বোঝায়? স্বয়ং পরমেশ্বর হ্যাঁ, তো ওই মূর্তি যে এই গোপাল আছে, এই যে গোপাল মানে এই গোপাল একে বোঝায় না কাকে বোঝায়? সবসময় সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার। এই গোপাল নিয়েই তো হচ্ছে। এই গোপাল মূর্তিটা একজনকে বললে ও নিয়ে যাবে, আচ্ছা নিয়ে যাবে যা। আর একজন এই আমার গোপাল কোথায় নিয়ে গেল, দুটোই আবার দুটো পরিস্থিতিতে ভাব বলছে, ঠিক ঠিক ভাব বলে ঠিক ভাব। ট্রেনেতে যে না বলে নিয়ে চলে গেছে, ও না না। বলে নিয়ে গেছে চলে গেছে। না না ভাবে, সব ভাবে ভাবি তো। গোপাল বা ঘুমিয়ে আছে, কেউ নিয়েছে, এটা ভাব। তখন এক একটা পরিস্থিতিতে এক একটা ভাব আসে না। আর ওই একটা ওই মেয়েটা ও দেখে গোপাল ঘুমিয়ে আছে, আমি গোপালকে নিয়ে একটু ঘুরে বেড়াই। নিয়ে চলে যাচ্ছে, মা ঘুমাচ্ছে তার নিয়ে চলে যাচ্ছে। আর যেই রুমটা ভেঙেছে, বাচ্চা যদি কাছে থাকি যদি সরে যায়, মা ঘুম ভেঙে যাবে, ঘুম ভেঙে গেছে। নিয়ে দেখছি যে কোথায় গেল, আমি সমস্ত কম্পার্টমেন্ট জিজ্ঞেস করছি, আচ্ছা ট্রেন নিয়ে গেছে, দেখছি আমার গোপালকে নিয়ে যেত না, মা তো সবাইকে দেখে দেখে ঘুমাচ্ছে, সবাই রাত্রিবেলা সবাইকে দেখে দেখে জিজ্ঞেস করছি, বলো আমার গোপালকে দেখেছো, আমার গোপালকে দেখেছো, কেউ নিয়ে গেছে দেখেছো? বছর অনেক কাঁদছে আর বলছি, সবাই তখন যখন এই পাচ্ছি না, তাহলে আর দাঁড়াবো না, আর থাকবো না, থাকতে পারছি না। ওর জন্য এই কিছু সে কিন্তু থাকতে পারছি না। একদম ট্রেন যেই হবে ওদের আর থাকবে না, এই জীবনে আর আসবো না। ও যদি আমার ছেলেকে না যা পাই, তাহলে মা কী করে থাকবে? ওটা নিঃশ্বাসও নিতে পারবে না। যে নিঃশ্বাসও সাজিয়ে নেবো, সেটা যদি না থাকলে নিঃশ্বাস নেবো কী করে? তারপর কি ও তারপর গোপাল মা যখন এটা ভাবছে, তারপরে ও নিয়ে আসছে। ও ট্রেনের এটা এ করে জানতে পারে, ও মা এরকম শুয়েছিল, মা গোপাল মা এরকম শুয়েছে ট্রেনে, ওই মেয়েটার মা উঠেছে, ও বলছে গোপাল মাকে বুঝিয়ে ধরছি, ও মা তুমি কী করছো, কী করছো? আমি গোপাল পাচ্ছি না তো, আমার গোপাল কোথায়? ওকে চলিয়ে আমার বলো কোথায় গেছে, আমাকে বলো, তাহলে আমাকে ধরো না বলে তখন ও পিঙ্কিকে ফোন করেছে। ঘুমাচ্ছে রাত্রি, তখন 1টা বাজে, তখন ও ফোন করছে যে তুই নেই তো, কোথায় আছিস তুই? বলছে আমি এরকম গোপাল নিতে একটু গোপাল মা, গোপাল কোথায়? যে আমার কাছেই তো রয়েছে। গোপাল তখন ছুটতে এসে সর্বনাশ হয়ে যাচ্ছে বলে ছুটতে ছুটতে এসছে। আর ওর বর বলছে যদি মার কিছু হতো, মাকে না জিজ্ঞেস করে ঘুমিয়ে গেছো, মার যদি কিছু হতো তোমাকেও সঙ্গে সঙ্গে ফেলে দিত। আমি তোমাকেও রাখছি না, আমি সঙ্গে সঙ্গে তোমাকেও ফেলে উত্তম